وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা সর্বপ্রথম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করবা না। তোমরা যদি আমার সাথে কাউকে শরীক না করতে পারো, আর তোমার গুনার বোঝা যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু তোমরা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে আমি আল্লাহ তোমাকে কখনোই মাফ করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, শিরিকের গুনাহ আমি মাফ করব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে নিশ্চয়ই সবচাইতে বড় গুনাহ এবং বড় জুলুম। সুতরাং দুনিয়ার মানুষ, তোমরা শিরিক করো না, তোমরা শিরিক মুক্ত জিন্দেগি করো, তুমি শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার নামাজ না পড়ার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। তুমি রোজা রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন, যারা আমার সাথে শিরিক করবে, যারা আমার সাথে যারা অংশীদারি করবে, আমি আল্লাহর সমতুল্য দুনিয়াতে কাউকে আল্লাহ মানবে, তাদেরকে আমি আল্লাহ কখনোই মাফ করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কার সাথে? কার সাথে? আর জোরে কোন কার সাথে? যাদের জবান বন্ধ তারাও বলেন, কার সাথে? পিতামাতার সাথে সৎ ব্যবহার কেমন দেখেন। আমরা এখানে যারা আছি, আমাদের এখানে যারা আছি, সবার আব্বা বেঁচে আছে? অনেকের আব্বা খবরবাসী না, কবরের মধ্যে শুয়ে আছে না? দেখেন, যেই বাবা আমাকে আপনাকে লালন পালন করলেন, আমি এত বড় হইলাম, টাকা পয়সার মালিক হইলাম, এখন আমার বাবা, আপনি যখন থেকে আপনার বাবাকে জানাজার নামাজ দেওয়ার পরে কবরের মধ্যে রাখলেন, রাখার পরে এখন পর্যন্ত এমনও লোক এখানে বসে আছেন, জানাজার নামাজের পরে দাফন করার পরে আজ পর্যন্ত কবরের পাশে যায় দোয়া করেন নাই বাবার জন্য। আছে না এমন নাফরমান? আছে না? অনেকেই আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটাই দুনিয়ার নিজাম বান্দা, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো না। আমি যে দুনিয়াতে আছি, আমি বিবাহ করছি, আমার ঘরেও ছেলে সন্তান হইবে, আমি যেমন ভাবে আমার আব্বা আম্মার জন্য দোয়া করতে পারি না, তাহলে আমি কি করে আশা করব আমার ছেলে সন্তান আমার জন্য দোয়া করবে? করা যায়? কথা কয় না। আশা করা যায়? আশা করা যায় না। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रुखसार से बुर्का का कदा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद का दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद का दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, ये जुमला जहां जिसके तजल्ली से उजाला, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। বাইতুল হাসান জামে মসজিদ ও যুব সমাজ মইজউদ্দিন মণ্ডলবাড়ি উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে উপবিষ্ট এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিনে আজম ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কুয়াচ্ছন্ন রাত্রে ঠান্ডা প্রবল, এরপরেও আপনারা বসে আছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মতো সুযোগ, আল্লাহর নৈকট্য পাওয়ার মতো সুযোগ ওই সমস্ত মুমিন বান্দা এবং বান্দি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিয়ামতের আল্লাহর নেক অর্জন তারাই করতে পারে। আল্লাহ বলেন, আমার কুদরতি দৃষ্টি যে সমস্ত দুনিয়ার মুমিন মুসলমানের উপর আল্লাহর করুণার দৃষ্টি পড়ে। তো আল্লাহর কাছে সবচাইতে শুকরিয়ার বিষয় হইল আমার আর আপনার উপর আল্লাহর করুণার দৃষ্টি পড়ছে বিদায় আমরা এখনো জান্নাতের বাগানের মধ্যে বসে আছি।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ আস্তে বলেন। বন বাংলার মানুষ কি উল্টা নাকি? আস্তে বললে জোরে বলে, তাহলে জোরে বললে কি আস্তে বলবো নাকি? জোরে বলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর নিয়ামত পায়, যে আমরা নিয়ামত কি পেয়েছি, এই এলাকার মধ্যে হাজারো মানুষ আছে, সমস্ত মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে এই জান্নাতে বাগানের মধ্যে বসার মতো তৌফিক দিয়েছেন, এর চাইতেও বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো মুমিন বান্দা এবং বান্দি নিয়ামত পায়, আর পাওয়ার পরে বান্দা এবং বান্দি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার থেকে ওই বান্দার নিয়ামতকে ছিনায় নেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে অল্প মানুষ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, উলামায়ে কেরাম আলোচনা করবে, এই জায়গার মধ্যে যদি মানুষ অল্পও থাকে, আল্লাহর পক্ষ থেকে এই পুরা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা ভরপুর করে দিছে। এটা আমার আর আপনার চামড়ার চক্ষু দিয়ে আমি আর আপনি দেখতে পারি না। পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে। সর্ব অবস্থায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শুকরিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো কোটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই কথা আমরা কে কে জানি? হাত তুলি। সবাই জানি না? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন না? কথা বলতেন কিনা? বলতেন। একদিন হঠাৎ করে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতেছেন। প্রতির মধ্যে একজন আল্লাহর বান্দা বলতেছে, হে পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে, আপনি তো প্রতিদিন নিয়মিত আল্লাহর সাথে কথা বলেন, তো আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন, এত পরিমাণ সম্পদ দিয়েছেন, যেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতেছি, অনবল খরচ করতেছি, কিন্তু আমার সম্পদ কমে না। কি করলে আমার সম্পদ কমে যাবে? সাধারণত আমরা এই প্রশ্নকে আল্লাহর কাছে করবাম। কেউ করবাম? আমরা চাই দুনিয়াতে যার যত আছে আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বাড়াইতে চাই না আমরা? তো ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সম্পদ কমানোর কি পদ্ধতি আছে, এটা আপনি জানেন আনবেন আল্লাহর কাছ থেকে। মূসা আলাইহিস সালাম জবাব না দিয়ে চুপ করে চলে গেলেন। প্রতির মধ্যে আবার আরেক ব্যক্তির সাথে পয়গম্বরের দেখা হয়ে গেল। ওই পয়গম্বর বলতেছে, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতাম, আপনি যদি আমার এই প্রশ্নের উত্তরটা দিতেন তাহলে খুব ভালো হইতো। তখন বলতেছে, আচ্ছা ঠিক আছে বলেন। তখন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন এত গরিব বানাইলেন? আমি যদি একদিন কাজকর্ম না করি, আমি যদি একদিন ব্যবসা বাণিজ্য না করি, তাহলে আমার ঘরের মধ্যে খাবার জুটে না। আল্লাহ কেন আমাকে গরিব বানাইলেন? এই কথা আপনি আল্লাহর সাথে জিজ্ঞাসা করবেন। তখন মূসা আলাইহিস সালাম জবাব না দিয়ে চলে গেলেন। আবার চলতে চলতে আরেকজন কাছে মূসা আলাইহিস সালাম দেখা হয়ে গেল।
মুসা আলাইহিস সালামের দেখা হইলো এমন এক ব্যক্তির সাথে, হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি পশুর আকৃতিতে, মানুষ না পশু না, পশুর আকৃতি একটা। বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে রীতিমতো প্রতিদিন কথা বলেন, আপনার কাছে একটা আমি প্রশ্ন করি, আপনি আপনার আল্লাহর কাছ থেকে এই কথার উত্তর নিয়ে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন বানাইছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। কথা বলতে 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 সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলতে শুরু করলেন। শুরু করার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন এমন ভাবে কথা বলতেন যে মনে হইতাছে এই কথার উত্তর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে যেইভাবেই হোক নিবে। বলতে বলতে বলতেছেন, আল্লাহ, আপনি যদি, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মালিক, আপনি যদি গোলাম হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইলেন, কি চাইতেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা, এটা কি কোনো সময় সম্ভব? আল্লাহ হওয়া কি সম্ভব? কথা কয় না, সম্ভব। আপনারা যদি কথা না বলেন তাহলে তো মনে করবো ঘুমায় গেছেন। আল্লাহ গোলাম হয়ে যাইবে আর মুসা আল্লাহ হয়ে যাবে, এটা কি সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব না। তো বলতে বলতে মুসা আলাইহিস সালাম মানতে রাজি না, বলে, না আল্লাহ, যদি কখনো হইতেন তাহলে আপনি সর্বপ্রথম আমার কাছে কি চাইতেন? তখন মুসা আলাইহিস সালাম যেহেতু মানতে আসে না, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি তোমার গোলাম হইতাম, সর্বপ্রথম দুনিয়াতে আমি গোলাম হইয়া মালিকের কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। আরো আস্তে এখন সুবহানাল্লাহ। তাহলে এ কথা অনুযায়ী, মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো সুস্থতা। কি সুস্থতা? এটা অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কাছে কত বড় নিয়ামত একজন বান্দার কাছে, ঠিক কিনা? ঠিক। তো মুসা আলাইহিস সালাম কথা বলতে 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 ওই যে তিন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছিলেন, মুসা আলাইহিস সালাম তিন প্রশ্নের উত্তর নিয়ে আসেন। প্রতিমধ্যে আবার যখন মুসা আলাইহিস সালাম যাইতেছেন তো বলতেছেন, হে মুসা, আমি তো আপনাকে গতকালকে একটা প্রশ্ন করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমাকে এত পরিমাণ দিয়েছেন, এই নিয়ামত আমি কিভাবে এই নিয়ামত কমিয়ে দিব? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এই প্রশ্নের উত্তরের জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে ছিনায় নেবেন। নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছে, মুসা, আমি আল্লাহর জাত ও সিফতে কসম করে বলছি, আমার যতদিন এই দেহে প্রাণ আছে আর আমি দুনিয়াতে বেঁচে থাকব, আমার সমস্ত সম্পদ আরো যদি বাড়তে থাকে, এর পরেও কখনো আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। মুসা আলাইহিস সালাম চলতেছেন, আবার পথের মধ্যে ওই যে গরিব বান্দা বলছিলেন, মুসা, আমাকে আল্লাহ কেন গরিব বানাইলেন? আল্লাহ আমাকে কেন গরিব বানাইলেন? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি করো? কথা কয় না, কি করো? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তখন বলতেছে, আমি তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমাকে কেন টাকা পয়সা দেয় না? আল্লাহ আমাকে কেন দিন মজুর বানাইলেন? আল্লাহ আমাকে কেন গরিব বানাইলেন? আল্লাহ আমাকে কেন একটা বিল্ডিং দেয় না? তখন যখন এইভাবে মুসা আলাইহিস সালামের কাছে ওই গরিব বান্দা বলতেছে, তখন হালকা একটা জ্বর আইসা ওই ব্যক্তির একটা ঝুপড়ি ঘর ছিল, ওই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাস দ্বারা ভেঙে দিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেখো আল্লাহর নিয়ামত কি জিনিস। তুমি বলতেছো আল্লাহ তোমাকে কেন ধনী বানাই না? আরে আল্লাহ তো চাই তুমি যেমন আছে তেমন থাকো। তুমি তেমন থেকে যদি আল্লাহর কাছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই এই নিয়ামতকে তোমার, হয়তো তুমি দুনিয়াতে এই নিয়ামতের বদলা পাইবে, নহয় তুমি পরকালে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই বড় কোনো পুরস্কার পাইবে।
এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধনীদের 500 বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধনী ব্যক্তির কত বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে যাইবে? কত বছর? আরো জোরে বলেন, কত বছর? আরে 500 বছর। দুনিয়ার 500 বছর না, এই 500 বছর দুনিয়ার 1000 দিন আখিরাতের এক দিনের সমান হবে। ওই 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন 500 বছর কাল কিয়ামতের ময়দানে গরিব ব্যক্তি ধনী ব্যক্তির আগে জান্নাতে চলে যাইবে। এই জন্য যারা গরিব হয়েছি, এই জন্য কোনো পেরেশানি নাই। আল্লাহ বলছে, তুমি গরিব হয়েছো, কোনো পেরেশানি করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে গরিব বানাইছি, কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ আমি আল্লাহই করে দিব। এই জন্য ধনী গরিব কার হাতে? কথা কয় না, কার হাতে? সব কিছু আল্লাহর হাতে। পৃথিবীর মধ্যে যে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, যে যত বড়ই হোক না কেন, আল্লাহর চাইতেও বড় ক্ষমতাশীল আছে? কথা কয় না, আছে? নাই, আল্লাহর চাইতে ক্ষমতাশীল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, তাদের ক্ষমতা যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়ে যাইবে। এই জন্য আমরা গরিব হয়েছি বিদায় আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করব না। আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকেন। মনে করতেছেন আমি নিয়ামতের শুকরিয়া আদায় কি করব? আরে আল্লাহ যদি আমাকে আপনাকে এখন কথা বলা বন্ধ করে দেয়, তখন আপনি কিভাবে কথা বলবেন? ইচ্ছা করলে আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিতে পারে না? কথা কয় না, পারে না? আরে আল্লাহ তো আমারও হাজারো মানুষ এমন আছে যারা এখন হাসপাতালের মধ্যে শুয়ে আছে, রাস্তাঘাটের মধ্যে শুয়ে আছে। সমস্ত কিছুর থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চলার শক্তি দান করছে, আমাকে বসার শক্তি দান করছে, আমাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, আমরা সব কিছু করতে পারছি। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নিয়ামত কেমন? আল্লাহ প্রত্যেকটা মুমিন বান্দার দিকে তাকায়া থাকে। কখন মুমিন বান্দাটা আল্লাহ বলে ডাক দিবে? আল্লাহর কাছে সবচাইতে ওই ডাকের সবচাইতে বেশি প্রিয় যেই ডাকটা গভীর রাতে হয়। যে রাতটা কি হয়? গভীর হয়। তো এটা গভীর রাত না? দেখেন, একজন শিশু যখন এই দুনিয়াতে জন্মগ্রহণ করে মায়ের ভূমিষ্ঠ থেকে দুনিয়াতে আসে, তখন একজন বাবার আত্মাটা, একজন বাবা খুশি হয় না, বেজার হয়? কোন তো জোরে কয় না, খুশি হয় না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন যখন নাকি একটা যুবক বিবাহ করার পরে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসে, সন্তান আসলে সেই যুবকটা কি খুশি নাই হয়? আর যখন সন্তানটা দুনিয়াতে আসে তখন আরো বেশি খুশি হয়। সে ভাবে, আজকে আমি মিষ্টি খাওয়াইবো, আমার বন্ধু বান্ধবকে, পাড়ার প্রতিবেশী সকলকে আমি খাওয়াইবো, খুশির চেলায় আনন্দ করতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দাঁড়া, যেই সন্তান জন্ম দেওয়ার কোনো পৃথিবীর কোনো মানুষ একটা সন্তান বানাইতে পারবে না। পারবে? মানুষের হাতে ক্ষমতা আছে? জোরে কয়, আছে ক্ষমতা? নাই, মানুষের হাতে ক্ষমতা নাই। আল্লাহ না চাইলে কোনোভাবেই সম্ভব না। তাহলে মায়ের গর্ভ থেকে যখন শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার আত্মা প্রশান্তি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়, তার দাদা খুশি হয়, সে চাচ্চু হয়েছে এই আনন্দ করে, পাড়ার প্রতিবেশী সকলে আনন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুটা যখন ক্রমান্বয়ে বড় হইতে থাকে তখন একটু ভালো লাগে। লাগে কি লাগে না? লাগে না? লাগে। যখন ভালো লাগে, আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতে যখন এমন ভাবে বড় হয়ে গেছে যে এখন শিশু বাচ্চাটা আব্বাকে আব্বা বলতে পারে, আম্মাকে আম্মা বলতে পারে, নানুকে নানু বলে ডাক দিতে পারে, একজন কাকাকে চাচ্চু বলে বা কাকাই বলে ডাক দিতে পারে। সকলের অন্তর ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় কি হয় না? যখন একজন যুবক সর্বপ্রথম একটা কন্যা সন্তানের বাবা হয়,
বা একটা ছেলে সন্তানের বাবা হয়, যখন ওই ছেলের মুখে আব্বু ডাক শুনে তখন খুশি হয় কি হয় না? আরো যুবক হয় কি হয় না? হয়। যখন আব্বাকে আব্বা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, আর আম্মাকে আম্মা বলে আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমানের থেকে নিচ দিকে তাকায়া থাকে এই জমিনের মধ্যে, আর বলতে থাকে ফেরেশতারা দেখো, যেই শিশু বাচ্চাকে তার বাবার কোনো ক্ষমতা নাই, মায়ের কোনো ক্ষমতা নাই, নানার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, ক্রমান্বয়ে আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসার পরে আস্তে আস্তে ওই শিশু বাচ্চাটাকে আমি এমন ভাবে 2-3 বছর হয়ে গেল, এখন বাবা ওই শিশু বাচ্চাটা বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, যখন আমি ওই শিশু বাচ্চাটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মা আর কি খুশি হয়, বাবা আর কি খুশি হয়, নানা আর কি খুশি হয়, আমি আল্লাহ এর চাইতেও 1000 কোটি লক্ষ গুণ বেশি খুশি হয়ে যায়। তাহলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। আল্লাহ কি হয়? সবচাইতে বেশি খুশি হয়ে যায়। তাহলে এখন চিন্তা করেন, যে মা বাবা আমাকে আপনাকে জন্ম দিয়েছে, সেই মা বাবার সাথে আমার আর আপনার আচরণটা কেমন করা দরকার? আপনার আর আমার কেমন করা দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা সর্বপ্রথম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করবা না। তোমরা যদি আমার সাথে কাউকে শরীক না করতে পারো, আর তোমার গুনার বোঝা যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু তোমরা যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে আমি আল্লাহ তোমাকে কখনোই মাফ করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন শিরিকের গুনাহ আমি মাফ করব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে নিশ্চয়ই সবচাইতে বড় গুনাহ এবং বড় জুলুম। সুতরাং দুনিয়ার মানুষ, তোমরা শিরিক করো না, তোমরা শিরিক মুক্ত জিন্দেগি করো, তুমি শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমার নামাজ না পড়ার কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন। তুমি রোজা রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন, যারা আমার সাথে শিরিক করবে, যারা আমার সাথে যারা অংশীদারি করবে, আমি আল্লাহর সমতুল্য দুনিয়াতে কাউকে আল্লাহ মানবে, তাদেরকে আমি আল্লাহ কখনোই মাফ করব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কথা বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কার সাথে? কার সাথে? আর জোরে কোন কার সাথে? যাদের জবান বন্ধ তারাও বলেন কার সাথে? পিতামাতার সাথে সৎ ব্যবহার কেমন দেখেন। আমরা এখানে যারা আছি, আমাদের এখানে যারা আছি সবার আব্বা বেঁচে আছে? অনেকের আব্বা খবরবাসী না, কবরের মধ্যে শুয়ে আছে না? দেখেন, যেই বাবা আমাকে আপনাকে লালন পালন করলেন, আমি এত বড় হইলাম, টাকা পয়সার মালিক হইলাম, এখন আমার বাবা, আপনি যখন থেকে আপনার বাবাকে জানাজার নামাজ দেওয়ার পরে কবরের মধ্যে রাখলেন, রাখার পরে এখন পর্যন্ত এমনও লোক এখানে বসে আছেন, জানাজার নামাজের পরে দাফন করার পরে আজ পর্যন্ত কবরের পাশে যায় দোয়া করেন নাই বাবার জন্য। আছে না এমন নাফরমান? আছে না? অনেকেই আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটাই দুনিয়ার নিজাম বান্দা, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো না।
আমি যে দুনিয়াতে আছি, আমি বিবাহ করছি, আমার ঘরতেও ছেলে সন্তান হইবে, আমি যেমন ভাবে আমার আব্বা আম্মার জন্য দোয়া করতে পারি না, তাহলে আমি কি করে আশা করব আমার ছেলে সন্তান আমার জন্য দোয়া করবে? করা যায়? কথা কয় না। আশা করা যায়? আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় তোমার কাজ হলো তুমি তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, তারা তোমার পিতামাতা যে ভাষা কথা বললে বুঝবে তুমি সেই ভাষায় কথা বলো। তোমার আচার ব্যবহারের কারণে, তোমার কথার কারণে, তোমার একটু ব্যবহার খারাপ করার কারণে কোনো পিতামাতা যদি উফ শব্দ বের করে, কি বলছে? উফ। আমার আচার ব্যবহারের কারণে যদি আমার আব্বা আম্মা বলে উফ, আমি ছেলের এই কথার কারণে কষ্ট পাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনার আর আমার জন্য জান্নাত হারাম হয়ে যাইব। তাহলে আমরা পিতা আব্বা আম্মাকে কি পরিমাণ কষ্ট দেই। এই বর্তমান সমাজের মধ্যে আমরা সুন্দরী একটা রমণী পাই, আমার আব্বা আম্মাকে ভুলে যাই কি যাই না? 2-3 মাস যাইতে ছেলেকে আমাকে আলাদা করে দাও, আব্বা আম্মাকে একা রেখে আপনি আলাদা কইরা দিলেন। তাহলে এখন চিন্তা করেন, যে আব্বা আম্মা আমাকে আপনাকে অনেক সময় লালন পালন করলো, এই আব্বা আম্মার কষ্টের সময় আমি আর আপনি থাকতে পারি নাই। আমার আর আপনার চাইতে হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়াতে কি নাই? আর কেউ নাই। এই জন্য পিতামাতার হক আদায় করবেন, যতদিন বেঁচে থাকবেন পিতামাতার হক আদায় করবেন। ছেলে সন্তানের হক আদায় করবেন। ছেলে সন্তানের হক যদি আদায় করতে পারেন, তাহলে আপনি যদি ছেলে সন্তানের হক আদায় করেন, আপনার ছেলে সন্তান আপনার হক আদায় করবে। আপনি যদি আপনার মেয়েটাকে বেপরদায় রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হইব না? আমার মেয়েকে যদি আমি বেপরদায় রাখি, তাহলে কি দিতে হইব না? কথা কয় না, দিতে হইব না? আল্লাহর কাছে জবাব দিতে হইব না? দিতে হইব। বর্তমান সমাজে এটাই আছে না? অনেক নারী বেপরদায় চলে, আছে না? কথা কয় না, আছে না? একটা গজল কইমুনু নারীদের নিয়া, কইমুনি। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে বুরকা পরে নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে টুটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে বসে দেখাই কত ডং। টুটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে বসে দেখাই কত ডং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বাইরে লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে বুরকা পরে নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেই দিন তুমি কাঁদিবে শুধু করিবে হাই হাই, সেই দিন তুমি কাঁদিবে শুধু করিবে হাই হাই। লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে বুরকা পরে নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়।
লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায় বাইরে, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। লজ্জা না থাকলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা দেওয়া যায়? লজ্জা দেওয়া যায় না। এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনি আপনার বোনকে পর্দায় রাখবেন। পর্দা করা ফরজ। আরে নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা করা ফরজ। আপনারা আমি আর আপনি সাধারণ মনে করি না, ইসলামের রুকনগুলো আসলে সাধারণ না, আমার আর আপনার জন্য সাধারণ মনে হইতে পারে, কিন্তু আসলে আল্লাহর হুকুম কোনো সাধারণ না। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার, তোমার আহাল, তোমার পাড়ার প্রতিবেশী সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আর আপনি মনে করতেছি আমি নামাজ পড়ি আমার হক শেষ, না, এটাই আপনার হক না। আপনি যেমন ভাবে নামাজ পড়তেছেন, আপনি আপনার স্ত্রীকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনি আপনার মেয়েটাকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনার ছেলেটাকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনার চাচা আছে, আপনার বাতিজা আছে, পাড়ার প্রতিবেশী আপনার যার সাথে সাক্ষাৎ হয়, আপনি সবাইকে আপনি নামাজের দাওয়াত দিবেন। যখন আপনি সব কিছু আল্লাহর জন্য করবেন, পাড়ার প্রতিবেশী ঘরকে আল্লাহর দিকে আহ্বান করবেন, তখন নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবেন। আর না হইলে আমরা নামে মুসলমান মাগার কামে মুসলমান না। আমরা কি নামে মুসলমান, কামে মুসলমান না। কামেও মুসলমান হইতে হইব, খালি নামে মুসলমান হইতে হইব। নামে মুসলমান হইলে হইতো না। আল্লাহর কাছে তাহাজ্জুদের দাম অনেক বেশি। তাহাজ্জুদের দাম কি? অনেক। তাহাজ্জুদের দাম আছে না? কয় না। তাহাজ্জুদের দাম আছে না? আরে তাহাজ্জুদের এক ফোঁটা পানি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। দুনিয়ার সমস্ত পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু এই দুনিয়ার কিছু মুমিন বান্দাদের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামকে এই এক ফোঁটা পানির দ্বারা নিবারণ করে। এক ফোঁটা পানি, আমার আর আপনার এক ফোঁটা চোখের পানি। এক মোড়া কি? চোখের পানি। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় যেন সকাল। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় যেন সকাল। মুষ্টিটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না আরি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, খোদার প্রেমে পাগল হইয়া পারি জমাইছি। ঠিক কিনা? আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, খোদার প্রেমে পাগল হইয়া পারি জমাইছি। কুরআন আর নবীর সুন্নত আমার অন্তরায়, নবীর সুন্নত এখন আমায় দিনের পথ দেখায়। নবীর সুন্নত ছাড়া আপনি কখনো ইসলামের পথ দেখতে পারবেন না, নবীর পথ দেখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না আপনার নবীর সুন্নত অনুযায়ী চলবেন। কুরআন আর নবীর সুন্নত আমার অন্তরায়, নবীর সুন্নত এখন আমায় দিনের পথ দেখায়। পাঁচ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শুনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, খোদার প্রেমে পাগল হইয়া পারি জমাইছি। অনেকে নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজে পায়। কথা বলেন ঠিক কিনা? আরে বিড়ি, সিগারেট, গাঞ্জা, মদ, এর মধ্যে কি শান্তি আছে? শান্তি আছে? শান্তি নাই। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আপনি দেখবেন দুনিয়ার সমস্ত শান্তি আপনার কাছে আইসা ধরা দিবে। দুনিয়ার সমস্ত শান্তি কি করবে? ধরা দিবে। এই জন্য আল্লাহর পথে চলতে হবে, রাসূলের পথে চলতে হবে। আপনি চলেন,
তাহলে আপনার কাছে শান্তি আসবে। অনেকে নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজে পাই। চাই না আমি দালান কুটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন চারা হই না যেন পর। চাই না আমি দালান কুটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন চারা হই না যেন পর। ইনশাল্লাহ সকলেই চেষ্টা করবেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ার। আপনারা যদি নামাজ পড়েন, আপনারা যদি ইসলামের পথে চলেন, তাহলে শান্তি চলে আসবে। নামাজ নাই, রোজা নাই, আর আপনি আপনার ঘরের মধ্যে শান্তি তালাশ করবেন, আপনার বৌমা ঝগড়া করবে, তো স্বাভাবিক বিষয়। আপনি আগে নামাজি হয়ে যান, আপনার ছেলেটাকে নামাজ পড়ান, আপনার মেয়েটাকে নামাজ পড়ান, আপনার স্ত্রীকে নামাজ পড়ান, তাহলে আপসে আপ এমনি ঘরের মধ্যে শান্তি চলে আসবে। রাত্র অনেক হয়ে গেছে, বক্তা অনেক বাকি আছে, এই জন্য আর দীর্ঘ লম্বা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ অনুযায়ী, আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবনকে যাতে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।